শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাকে বা আমার মতন ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে, যে কালা জাদু করে, তন্ত্রমন্ত্র করে কেউ কি আপনার কোনো ক্ষতি করেছে? এই নিয়ে আপনাদের অনেকের মধ্যে অনেক রকম জিজ্ঞাসা থাকে। আজকের আমার বিষয়বস্তু এটা, যে কালা জাদু বা তন্ত্রমন্ত্র করে যদি আপনার কেউ ক্ষতি করে থাকে, তাহলে কোন পদ্ধতির দ্বারা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ক্ষতি হয়েছে, কেউ ক্ষতি করেছে। কারণ এটা একটা এমন সাবজেক্ট, আমি দেখেছি অনেকে হয়তো কোনো ক্ষতি করা হয়নি, কিন্তু মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস আপনাদের মধ্যে ঢুকে গেছে, কালা জাদু করে কোনো না কোনো কিছু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোনো তান্ত্রিক কর্ম করা হয়েছে, যার জন্য আমার শরীর সারছে না, যার জন্য আমার জীবনে উন্নতি হচ্ছে না, যার জন্য আমার এই খারাপ অবস্থা, কেউ না কেউ কিছু করেছে আমাকে। এরকম একটা ধারণা আপনাদের অনেকের মধ্যে আছে। এই ধারণার কিন্তু বেশ কিছুটা যেমন বহু ক্ষেত্রে সঠিক, আবার বেশ কিছুটা কিন্তু আদৌ সঠিক না। বলতে পারেন মনস্তাত্ত্বিক একটা তার ভ্রম। কেউ কিচ্ছু করেনি, কিন্তু তা সত্ত্বেও তার মনে হচ্ছে। আবার বহু ক্ষেত্রে সত্যিই কেউ কিছু করেছে। এবার আপনি যখন এই জিনিসটা জানার জন্য কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে বা কোনো মহারাজের কাছে, পণ্ডিতের কাছে গেছেন, তিনি হয়তো আপনাকে বলে দিয়েছেন যে হ্যাঁ আপনার ভয়ঙ্কর ক্ষতি করা হয়েছে, আপনার অমুক তমুক সে, আপনার একদম জীবনে মারাত্মক তান্ত্রিক কাজ করেছেন, আপনার বাড়িতে ভূত প্রেত ঢুকিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আরো ঘাবড়ে গেছেন। কিন্তু এই যে জ্যোতিষ ব্যক্তিত্ব বললেন যে আপনার বাড়িতে ভূত প্রেত ঢোকানো হয়ে গেছে, আপনার ওপর কালা জাদু করা হয়েছে, জিন চালানো হয়েছে, ওই করা হচ্ছে, সেই করা হচ্ছে, আপনি তার কথা শুনেই আপনি বিশ্বাস করে বাড়ি চলে এলেন। এই বিষয়টা কিন্তু আমি আজকে ভাঙতে চাইছি। তার কারণ, কেন আপনি এভাবে বিশ্বাস করবেন? আজকে বিশেষ করে আজকের সময় বলি না, আমরা হাতে হাতে প্রমাণ চাই, প্রমাণ না পেলে কোনো কিছু বিশ্বাস করব না। আমি আপনাকে আজকে বলতে চলেছি সেই পদ্ধতির কথা, যে পদ্ধতি বলে দেবে যে আপনার বাড়িতে, আপনাকে বা আপনার বাড়ির ওপর কোন রকম তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়েছে কিনা, কোনো ক্ষতি করা হয়েছে কিনা, আপনাদের বাড়িতে ভূত প্রেত অশুভ শক্তি বাস করছে কিনা, নেগেটিভ এনার্জি দ্বারা আপনার ঘর আক্রান্ত কিনা, এগুলো সব আপনি বুঝতে পারবেন, এবং সেটা প্রামাণ্যভাবে। তার জন্য কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক, কোনো পণ্ডিত, কোনো মহারাজ কারো প্রয়োজন নেই। আমি আপনাদের আগেই বলেছি যে আপনারা যতক্ষণ প্রমাণ না পাবেন কেন বিশ্বাস করবেন। তাহলে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি বেশ কিছু প্রয়োগের কথা আপনাদের সামনে রাখবো। যদি সেই প্রয়োগের ফলাফল সেই ফলাফল থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে বা আপনার ওপর কোনো রকম তন্ত্র মন্ত্র ক্রিয়া করা হয়েছে কিনা, বা আপনি বা আপনার পরিবার বা আপনার ঘর কোনো রকম অশুভ শক্তি দ্বারা আক্রান্ত কিনা। প্রয়োগ, দর্শক বন্ধু, আমি আগেই বলেছি যে আপনাকে বহু মানুষ বলেছেন, আপনাকে দেখে বা আপনার ঘরে এসে, যে আপনার বাড়ি একদম মারাত্মক খারাপ, আপনাকে তন্ত্রমন্ত্র করা হয়েছে, ওই করা হয়েছে, সেই করা হয়েছে, আপনার শরীর সারছে না, আপনি দিন প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছেন, অসুখ সারছে না, আপনার বাড়িতে রোগ লেগেই রয়েছে, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হচ্ছে না, আপনার বাড়িতে পরিবারের কোনো সদস্যের উন্নতি হচ্ছে না, একের পর এক মৃত্যু ঘটছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম অশুভ কিছু হচ্ছে, জীবনে কোনো উন্নতি নেই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আপনার যখন মনে হয়েছে যে হয়তো কেউ আমার ক্ষতি করেছে, আর সেই সময় আপনি কোনো এক ব্যক্তির কাছে গিয়ে জানতে পেরেছেন যে হ্যাঁ ক্ষতি করা হয়েছে,
সত্যিই আপনাকে ক্ষতি করা হতে পারে অথবা নাও করা হতে পারে। আজকের আলোচনা যে প্রয়োগের কথা বলবো, এই প্রয়োগ আপনি শেষ পর্যন্ত শুনবেন, আর ওই প্রয়োগগুলো যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি ঘরে বসে বুঝতে পেরে যাবেন যে আদৌ আপনি এই ধরনের তন্ত্র মন্ত্র, কালা জাদু, অশুভ শক্তি, ভূত প্রেত এদের শিকার কিনা। না, এসব কিচ্ছু নেই, সব বিভ্রম, সব মনের ভ্রম। আপনার ডাক্তার দেখানো প্রয়োজন, চিকিৎসকের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, পূজা পাঠের প্রয়োজন, আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন। তো দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা সরাসরি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সেক্ষেত্রে 9830564500 যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। এছাড়াও যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন, তার জন্য ওই একই নাম্বারে ফোন করে আগ্রহ প্রকাশ করলে কবে, কোথায়, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করলে সাক্ষাৎ পাওয়া যাবে সেই নিয়ে ডিটেলস বলে দেবে। দর্শক বন্ধু, এই আলোচনাটি অত্যন্ত কাজের আলোচনা। যদি আপনাদের মনে হয় আমি যে প্রয়োগগুলো বলছি এই প্রয়োগগুলো করলে আপনার বলে না মানে দুধ আর জল সব আলাদা হয়ে যাবে, মনে কোনো সন্দেহ সংশয় থাকবে না, এক দুর্দান্ত প্রয়োগ আপনাদের সামনে রাখতে চলেছি। আর এই প্রয়োগ আপনাদের মনের যে সংশয় সেটাকে দূর করতে সক্ষম হবে। এগুলি অনেকের জানার দরকার। তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটির এই কন্টেন্টকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব তো করেই নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, দেখবেন আমার এইরকম আলোচনা আপনার কাছে পৌঁছতে থাকবে নিয়মিতভাবে। এবার আসুন জানা যাক সেই সমস্ত প্রয়োগ সম্পর্কে। প্রথম প্রয়োগ, মঙ্গলবার দিন তামার ঘটির মধ্যে একটা কয়েন নিন, 1 টাকার কয়েন। আচ্ছা, কয়েন আপনি কিন্তু এমনিও কয়েন নিতে পারেন, কিন্তু সব থেকে ভালো হবে আগের দিনের যে তামার কয়েন ছিল না, যদি সংগ্রহ করতে পারেন তাহলে একটা তামার পয়সা। মঙ্গলবার দিন তামার ঘটিতে একটা কয়েন নিন, আপনি এমনি কয়েন নিলেও হবে, কয়েন নিন। এরপর ওই ঘটির মধ্যে জল ভরে দিন, আর তার মধ্যে চন্দনের সুগন্ধিত আতর কিছুটা দিয়ে দিন। মনে রাখবেন, চন্দনের আতর হতে হবে, পারফিউম দেবেন না, আতর দেবেন, বাজারে কিনতে পাওয়া যায় চন্দনের সুগন্ধিত আতর। এরপর ওই ঘটিটিকে আপনার বাড়িতে এমনভাবে রেখে দিন, এমন জায়গায় যে লোক দেখতে পাবে কিন্তু কেউ স্পর্শ করবে না, অর্থাৎ ওই ঘটিকে কেউ ছোবে না, দেহের কোনো ছোঁয়া লাগবে না ওই ঘটিতে। পরের দিন ভোরবেলায় বাড়ির অন্য সকল সদস্যের ঘুম ভাঙার আগে আপনি ওই ঘটিটাকে নিয়ে গিয়ে কোনো গাছের নিচে ওই ঘটির জলটাকে ঢেলে দিন। আচ্ছা, গাছটাকে মার্কিং করে রাখবেন কোন গাছে ঢালছেন, সেই গাছের নিচে গিয়ে ওই ঘটির জলটাকে ঢেলে দেবেন। এই উপায় আপনি পরপর 3 দিন করবেন। যদি দেখা যায় 1 সপ্তাহের মধ্যে ওই গাছটি মরে যাচ্ছে, মৃতপ্রায় হয়ে যাচ্ছে, গাছের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে, তাহলে জানবেন আপনার বাড়িতে অশুভ শক্তির বাস রয়েছে, বা আপনার বাড়ির কোনো সদস্যের উপর তন্ত্র মন্ত্র কালা জাদু করা হয়েছে। আমার আরেকটি প্রয়োগ, এই প্রয়োগটি করবার জন্য আপনি প্রথমে দেখে নিন কবে শুরুটা করছেন, সেটাকে নোট রাখুন, যে সোমবার করছি কি মঙ্গলবার করছি কি, যে কোনো বার করুন, সেই বারটিকে নোট রাখুন যে অমুক দিন করলাম, শুরু করছি। তারপর একটি গ্লাস নিন, আর ওই গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাস নিন, গ্লাসের মধ্যে 4 ভাগের 1 ভাগ জল রাখুন। গ্লাসে মনে করুন যতটা জল ধরবে তাকে যদি 4 দিয়ে ভাগ করে তাহলে যে 1 ভাগ হবে, ওই 1 ভাগ জল রাখুন। এবার ওই জলের মধ্যে একটা ছোট পাতি লেবু, অত্যন্ত ফ্রেশ, কোনো পচা নয়, কিছু নয়, ফ্রেশ ছোট সবুজ পাতি লেবু। আচ্ছা, সবুজটা কিরকম হবে? হালকা হলুদ, ডিপ হলুদ নয়, হালকা, মানে জাস্ট মানে সবুজ থেকে একটা অন্যরকম একটা হলুদ আসছে, সবে হলুদটা আসছে, হলুদ একদম ডিপ হলুদ না, হালকা হলুদ, এরকম একটা হালকা হলুদের পাতি লেবু নিন। এবার ওই
গ্লাসের মধ্যে দিয়ে দিন, যে গ্লাসে 4 ভাগের 1 ভাগ জল রয়েছে। এবারে এই গ্লাসটিকে আপনি আপনার ঘরে এমনভাবে রেখে দিন যে লোকে গ্লাসটি দেখতে পাবে, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু গ্লাসটিকে কেউ যেন না স্পর্শ করে, গ্লাসটি যেন কোনো ব্যক্তির ছোঁয়া না পায়। এরপর আপনি পর্যবেক্ষণ করতে থাকুন যে ওই গ্লাসের জল কতদিনের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে বা লেবু খারাপ হয়ে যাচ্ছে। যদি 7 দিনের মধ্যে ওই গ্লাসের জল সম্পূর্ণ শুকিয়ে যায়, একটুও নেই, 7 দিন সময়ের মধ্যে গ্লাসের জল একদম ভ্যানিশ, একটুও পড়ে নেই, যদি এমন হয় বা লেবুটি যদি পচে যায়, খারাপ হয়ে যায়, তাহলে জানবেন আপনার বাড়িতে অশুভ শক্তি বাস করছে। কেউ আপনার বাড়ির ওপর বা আপনাদের ওপর, আপনার বাড়ির কোনো সদস্যের ওপর কোনো কালা জাদু, তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছু করেছে। আর 7 দিন পার করার পর যদি দেখুন কিছু হয়নি, তাহলে কেউ কিছু করে। আরেকটি প্রয়োগ, এই যে ক্রিয়া, এটা আপনি একটু শক্তিশালী ক্রিয়া, আপনি ওগুলো করলেই টের পাবেন, এটাও করতে পারেন, এটা অ্যালার্ট থেকে করতে হবে। এই ক্রিয়া আপনি শনিবার দিন সন্ধ্যা 7টার পর করবেন, যে 3 নম্বর যেটা বলতে চলেছি এখন, শনিবার দিন 7টার পর করবেন। আপনার গৃহের দক্ষিণ অংশে গিয়ে একটা সাদা পাতা নিন, ওই সাদা পাতার ওপর সিঁদুর দিয়ে একটি ত্রিভুজ আঁকুন। ওই ত্রিভুজের ভিতরে যে ট্রায়াঙ্গেল আঁকলেন, ওই ত্রিভুজের ভেতরে সিঁদুর দিয়ে লিখুন হুম ফট, হুম হয়সো ম, হুম ফট, হুম ফট, এটা লিখুন সিঁদুর দিয়ে। এরপর ওর ওপর কালো তিল রেখে দিন, আর ওই কালো তিলের ওপর একটি সর্ষের তেলের প্রদীপ জেলে দেখুন, জেলে ওর ওপর রাখুন, তিলের ওপর। যতক্ষণ ওই প্রদীপটা জ্বলছে, আপনি বাড়ির ভেতরের বিভিন্ন অংশে গিয়ে বোঝার চেষ্টা করুন যে আপনাদের বাড়িতে, আপনার বাড়ি কোনো সদস্যের মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব, কোনো রকম ভারীপন, শরীর ভারী হয়ে যাওয়া বা কোনো রকম অস্বস্তি কেউ অনুভব করছেন কিনা, আপনার বা বাড়ির কোনো সদস্যর এরকম হচ্ছে কিনা, আপনার বা আপনার বাড়ির সদস্যর কারণ নিঃশ্বাস, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, তার গতি বেড়ে যাচ্ছে কিনা, অস্বাভাবিকভাবে শ্বাসের গতি বাড়ছে কিনা। যদি কোনো অ্যাবনর্মালিটি দেখতে পান বা অনুভব করেন, বা আপনি আপনার বাড়ির হঠাৎ দেখলেন আপনার বাড়ির কোনো সদস্য হঠাৎ হাসতে শুরু করলো কারণ ছাড়া, হঠাৎ চেঁচাতে শুরু করলো কারণ ছাড়া, হঠাৎ চেঁচামেচি করছে, হঠাৎ হাসছে, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ কাঁদছে, এরকম যদি আবার অ্যাবনর্মালিটি চোখে এসে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ওই জিনিসটাকে সমস্ত কিছু নিয়ে গিয়ে একদম প্রদীপ সমেত বাড়ির দরজার বাইরে রেখে দিয়ে আসবেন। আর এই যে অ্যাবনর্মালিটি, শরীর ভারী হওয়া বা নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া বা তার থেকে কয়েক ধাপ এগিয়ে কারোর অস্বাভাবিক আচরণ করা, জোরে হাসা, জোরে কাঁদা, রেগে যাওয়া, চিৎকার করা, চেঁচামেচি করা, এরকম অস্বাভাবিকত্ব কিছু দেখেন, তাহলে নিশ্চয়ই আপনার উপর, আপনার বাড়ির ওপর, বাড়ির সদস্যদের উপর এই সমস্ত কিছু করা হয়েছে। তো দর্শক বন্ধু, আশা করি আজকের এই যে তথ্য আপনাদের সামনে রাখলাম, এগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। গুরু পরম্পরায় সিদ্ধ গুরুজনদের আশীর্বাদে, তাদের মুখ নিঃসৃত জ্ঞান বাণী যা আমি সংগ্রহ করতে পেরেছি, আজ আপনাদের সামনে আমি সমস্ত তথ্য রাখলাম, যাতে আপনাদের জীবনে মঙ্গল হয়। ভ্রান্ত ধারণার শিকার হয়ে আপনারা যেন কখনোই নিজেকে প্রবঞ্চিত না করেন। যদি সত্যি খারাপ হয়ে থাকে, তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। আর যদি কিছু না হয়ে থাকে, তাহলে কেন হচ্ছে তার জন্য হতে পারে মেডিকেল কোনো রিজন আছে, হতে পারে অন্য কোনো রিজন আছে, সেই বিষয়ে আপনারা অনুসরণ করবেন সেই পথকে। যদি খারাপ হয় তাহলে কি করবেন? আমার এই চ্যানেল দেখতে থাকুন। আমি অলরেডি আমার অনেক ভিডিওর কন্টেন্ট, যদি আপনি যান আমার পেছনের দিকে ভিডিওতে, আমার কি করবেন আমার বলা আছে, আগামী দিনেও বলবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, নিশ্চয়ই জ্যোতিষের জ্ঞান দ্বারা আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।